আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি ডিমের রেসিপি নিয়ে আসছে। প্রথম দেখুন আমি কটা পেঁয়াজ নিছি কাটটা নিয়ে একটু লবণ দিলাম, অল্প করে লবণটা দিয়া পেঁয়াজটি আমি ভালো করে মাখলাম। ডইলা ভালো করে মাইখা আমি এখানে ডিমটি ভাঙ্গা দিয়ে দিব। আমি এই ডিমটা বাজ্যা রান্না করবো। দেখুন আমি ডিমটি এখন সব এখানে ভাঙ্গা দিয়ে দিব। 4টা ডিম দিব ওইদিকে। ডিমটি সব দেওয়া হইলে এখন ভালো করে আমি ডিমটিরে ফেটে নিব। ডিমটি ভালো করে হাত দিয়ে আমি একটা সুন্দর করে ফেটে নিব। ভালো মতো যখন ফেটা হয়ে যাব তখন আমি এটি ভাজবো। আমি চুলার মধ্যে একটু তেল দিয়ে একটা ফ্রাই প্যান বসাইছি। দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে আইছে। এখন আমি সুন্দর করে ডিমটারে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিই। দিয়া আমি ডিমটারে এখন বাচ্চা নেব। এখন ভালো মতন চুলাটার আঁচটা কমাই রাখছি, মিডিয়ামে রাখছি। রাইখে এখন ডিমটারে সুন্দর করে এক সাইডেতে একটু উল্টে দিব। দিয়ে তারপরে আমি ভালো করে আস্তে আস্তে উল্টাইয়া ডিমটারে আমি পারিসুটটা পিঠার মতন করে বাচ্চা নেব। এখন সুন্দর করে উল্টান হইলে 1 ফিট ভালো করে লাল হওয়া পর্যন্ত আমি ডিমটারে উল্টে বাচ্চা নেব। তারপরে যখন আরেকটা পিঠ লাল হয়ে আইব তখন এটারে আরেকটা পাল্টা করে দিয়া আমি ভালো মতন দোনোটা পিঠ লাল হওয়া পর্যন্ত সুন্দর করে বাচ্চা নেব ডিমটিরে। এইভাবে করে দেখুন এখন একটা পিঠ সুন্দর করে আমি একটু যাইতে ভিতরে ডিম কাঁচা যাতে না থাকে এই জন্য আমি উল্টে সুন্দর করে ডিমটিরে আমি ভালো মতন এইভাবে করে লাল করে বাচ্চা মাঝখানটা কাটটা 2 টুকরা করব। বেশি না 2 টুকরা করবো কইরা এখন আমি সুন্দর করে ডিমটারে উঠাই দেব। আমার ডিমটা কিন্তু দেখুন এদিক দিয়ে হয়ে গেছে ভালো মতন ভাজা। এখন আমি একটা প্লেটের ভিতরে ডিমটি সুন্দর করে উঠাইয়া নিয়ে নেব। নিয়ে আমি ফ্রাই প্যানের ভিতরে আরও ডিমটারে দিয়ে বাচ্চা নিই। আমি একটু তেল দিলাম, দিয়ে এখন এই ডিমটা আবার আরও অর্ধেক আমি এদিকে দিয়ে দিলাম। ভালো মতন একটু পেঁয়াজ দিয়ে যদি ডিমটা ভাজেন ডিমটা খাইতে আলাদা একটা মজা লাগে রান্না করলে। এই জন্য আমি একটু পেঁয়াজ দিয়েই ডিমটারে ভাজি। আমি কোনো মশলা দিই না ভাজার ভিতরে, কারণ আমি ডিমটা যখন রান্না করবো এটা এমনি ডিমের ভিতরে মশলা সুন্দর করে যাইব। এই জন্য আমি একটু লবণ দিয়ে খালি ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজি। আমি দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে এই ডিমটার উল্টাইয়া ভালো মতন ভাজা নেব। এভাবে করে সুন্দর করে উল্টে ডিমটিরে আমি ভাজা নেব সবটি ডিম। দোনোটা পিঠ জাতা দিয়ে যাতে ভিতরে ডিম কাঁচা না থাকে এই জন্য আমি একটু হালকা জাতা দিয়ে চুলার আঁচটা কমাইয়া ভালো করে দোনোটা পিঠ লাল করে ভাজা নেব। ডিমটা ভালো করে ভাজা হইলে ডিমটা রান্না করলে মজা লাগে খাইতে। এই জন্য আমি এইভাবে করে আবার মাঝখান দিয়ে একটা ফাল্লা দিয়ে ডিমটারে উঠাই নিই। এখন একটা পাতিল বসাইছি, আমি এখানে একটা কড়াই বসাইছি। বসাইয়া এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সুন্দর করে তেলটা গরম হওয়া পর্যন্ত এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু হালকা লাল হয়ে আইলে এদিকে আমি পেঁয়াজ দিয়ে দেব। দেখুন আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ নিছি, 1.5 কাপের মতন পেঁয়াজ নিছি, কারণ আমি এই ডিমটা পেঁয়াজ দিয়েই ভুনা করবো। এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম। এখন এই পেঁয়াজটা সুন্দর করে হালকা একটু লাল হওয়া পর্যন্ত, একটু নরম হওয়া পর্যন্ত তারপরে আমি ভাজবো। দেখুন এইভাবে করে আমি সুন্দর করে ডিমটারে ভাজা নিম, পেঁয়াজটারে ভাজা নিম। পেঁয়াজটা যতক্ষণ হালকা লাল না হয় ততক্ষণ আমি পেঁয়াজটা ভাজবো। ভাজা তারপর আমি এখানে এক এক করে সব মশলা দিব। আমার এই ডিমের রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন আপনারা, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের দোয়া রইল, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই যাতে ভালো থাকেন। দেখুন এখন আমার পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে গেছে। আমি এখানে আধা চামচ লবণ দিলাম। আধা চামচ লবণ দিয়ে এখন আমি সব মশলাটি আমি এক এক করে দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ। মোট কথা সবই আমি আধা চামচ করে দিতে আছি। এখানে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ। তারপরে হলুদ দিয়ে দিব এখন আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
আমার এই হলুদটা অনেক ভালো, এই জন্য আমি অল্প করেই দিছি। অল্প দিলেই কালার হয়ে যায়। আর এদিকে জিরার ফাটকি দিয়ে দিলাম আমি আধা চামচ, আর একটু গরম মশলার ফাটকি দিয়ে দিলাম। মোট কথা দিয়ে এখন পেঁয়াজটা একটু মশলাটার সাথে পেঁয়াজের সাথে একটু লাড়া দিয়া আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা ভালো মতন কষাই নেব। যতক্ষণ মশলাটা ভালো করে কষান না হয় ততক্ষণ আমি এটা কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। কারণ ডিমটা কিন্তু ভাজা, এখানে কিন্তু ডিমটা বেশি একটা রান্না হইব না। এখানে মেন হইলে মশলাটা যখন ভালো মতন কষান হইব, মশলাতে কাঁচা গন্ধটা যাইব গা, তারপরে আমি এদিকে এখন টমাটোটা দিয়ে দিই। দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষান হইয়া তেল উঠে গেছে। এখন আমি এখানে 2টা টমাটো দিয়ে দিলাম। এই টমাটোটা একটু ডাইকা রান্না করবো যতক্ষণ টমাটোটা একটু না গলে। টমাটোটা যখন একটু গলে যাব তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দিই। এখন দেখুন টমাটোটাও কিন্তু আমি সুন্দর করে এই মশলার সাথে ভালো মতন কষাইতেছি। আর এটা টমাটোটা ভালো মতন নরম হয়ে গেছে, এই জন্য আমি একটু অল্প করে বাইঙ্গা দিলাম। কারণ ডিমের সাথে একটু টমাটোটা গলা গলা থাকলে ডিমের তরকারিটা খাইতে ভালো, একটু গাঢ় গাঢ় হয় পেঁয়াজটা, আর মশলাটা একটু সুন্দর গাঢ় গাঢ় থাকে এই জন্য। আর আমি এখন দেখুন এটি কিন্তু বাইঙ্গা দিছি, দিয়ে এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব। ডিমটা রান্না হইতে যেটুকু পানি লাগে আমি এতটুকু পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 গ্লাসের মতন পানি দিয়ে দিছি। দিয়ে আমি মশলাটা ভালো মতন এখন এই পানি আর মশলাটাকে ভালো করে আমি একসাথে মিলাই নেব। মিলাইয়া এখানে আমি ডিমটি এখন দিয়ে দেব। ডিমটা আমি সুন্দর করে চারিদিকে ছড়ায় ছড়ায় আমি সুন্দর করে দিব। ডিমটা দিয়ে ভালো করে ডিমটাকে দিয়ে এখন আমি একটা সাইডে, সবটি ডিম আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ডাইকা রান্না করবো যতক্ষণ মানে ডিমটা না হয় ততক্ষণ আমি ডাইকা। আমি একটু লবণ দেখতেছি যে লবণ কতটুকু হইল, এই জন্য দেখা আমি এখানে লবণ একটু লাগবো একটু দিয়ে দিছি। দিয়ে দেখুন আমার ডিমের বোনাটা কিন্তু পানিটা শুকাইয়া হালকা হালকা হয়ে গেছে, বেশি পানি নেই। এখন আমি এখানে তুরুক ধনিয়া পাতা দিয়ে আমি ডিমটা এখন নামাই দেবো। আমার ডিমটা কিন্তু সুন্দর করে রান্না হয়ে গেল। এখন কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে আমি আলগোস্তে একটু লাড়া দেবো, দিয়ে ডিমটা নামাই দেবো। আপনারা এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখেন, বাজ্যা একটু টমাটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। এইভাবে করে এখন দেখুন আমার ডিম রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামাই দেবো, আমার ডিম রান্না শেষ।